তো গাইস তো গাইস তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে সৌমিত্রিষা একটা ব্র্যান্ড হয়ে গেছে? হ্যাঁ, অনেকেই হয়তো লক্ষ্য করেছে বা অনেকে এটা মানে, আবার অনেকে এটা মানতে চায় না। বাট দ্য ফ্যাক্ট ইজ সৌমি কিন্তু নিজের ব্র্যান্ড ভ্যালুটা অন্য লেভেলেই নিয়ে চলে গেছে। অন্য লেভেলেরই একটা ব্র্যান্ড ভ্যালু সে ক্রিয়েট করে ফেলেছে। তো এবার আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, মানে শুভ্রনীল নামে এক ইউটিউবার আছে যে সৌমিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে যে সৌমির ব্র্যান্ড ভ্যালুটা অন্য লেভেলেরই হয়ে গেছে। লাইক সৌমি রিলেটেড বা মিঠাই রিলেটেড যে কোনো আর্টিকেল বা যে কোনো ভিডিও বা যে কোনো নিউজ মিডিয়াতে কেউ তুলে ধরতে চাইলেই সৌমির নামটা কিন্তু সেখানে তারা অ্যাড করে, বা সৌমির ফটোটা কিন্তু তারা থাম্বনেলেতে বা পোস্টারেতে, ভিডিও পোস্টারেতে বা আর্টিকেলের পোস্টারেতে তারা লাগায়। তারা লাগাতে ভোলে না, তারা সৌমিকে রীতিমতো সেখানে ইনভলভ করতে চায়, বা সৌমির নামটা অন্তত তারা টাইটেলে লিখতে চায়। কারণ দেখো, যেহেতু আমি বললাম যে সৌমির ব্র্যান্ড ভ্যালুটা অন্য লেভেলেরই হয়ে গেছে, অন্য লেভেলেই সে নিয়ে চলে গেছে, তার ব্র্যান্ড নেমটাকে সে অন্য লেভেলেই নিয়ে গেছে। যে ভাই তার নাম থাকলে যে কোনো আর্টিকেলের টাইটেলেতে অবশ্যই সৌমির ফ্যানের অন্তত খুলে পড়বে, ঠিক আছে? বা কোনো ভিডিওর থাম্বনেলে বা পোস্টারে যদি সৌমির ফটো থাকে অবশ্যই তারা ভিডিওটা ক্লিক করে দেখবে। তো যারা এই ধরনের প্রতিবেদন বানায় বা যারা এই ধরনের ভিডিও বানায় বা নিউজ বানায়, তারাও না চাইতেও সৌমির নামটা বা সৌমির ফটোটা তাদের টাইটেল আর থাম্বনেলে ইউজ করে ফেলে, বাধ্য হয়, তাদেরকে বাধ্য হতে হয় ইউজ করার জন্য। কারণ তারাও জানে যে ভাই এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি অন্তত কিছু লোক দেখুক। তারা তো এই কারণে বানায় না যে ভাই আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি কেউ না দেখুক। তারা অবশ্যই চাই যে ভাই আমার এই ভিডিওটা লোক অবধি পৌঁছাক, বা আমার এই আর্টিকেলটা যে কোনো মিডিয়া হাউস থেকে এই আর্টিকেলটা যেন দর্শক অবধি পৌঁছায়, বা দর্শক অন্তত যেন ওটাকে ক্লিক করে পড়তে আগ্রহী হয়। সেই কারণে তারা সৌমির নামটাকে ইউজ করে। হ্যাঁ, অদ্রিতেরও ইউজ করা হয়, বাট অদ্রিতের থেকেও কিন্তু সৌমির নামটাকে তারা বেশি করে ইউজ করে, কারণ সৌমির ব্র্যান্ড ভ্যালুটা অন্য লেভেলেরই। সৌমির স্টারডম, ফ্যান্ডম, সৌমির যে কোর অডিয়েন্স, যে ইউনো কাল্ট অডিয়েন্স, সেটা অন্য লেভেলেরই আছে, ঠিক আছে? তার সংখ্যাটা একটু বেশি অদ্রিতের থেকে। তো সেই কারণে সৌমির নামটাকে বিশেষ করে অনেক ক্ষেত্রেই অনেকে ইউজ করে থাকে। তো এটা কোনো খারাপ বিষয় নয়, কারণ দেখো সৌমির নাম না থাকলে হয়তো অনেকের রাগ হতে পারে যে ভাই এখানে এর সঙ্গে সৌমি কোনো রিলেটেডই না, তাহলে ভাই সৌমির নামটা বা সৌমির ফটোটা তোমরা ইউজ করেছো কেন? বাট তারাই বা কী করবে? কারণ ভাই তা না হলে কেউ সেখানে ক্লিকই করবে না, ঠিক আছে? একটু আধটু ক্লিক বেট কিন্তু সবাই করে থাকে এই মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। ভাই ক্লিক বেটটা করতে হয়, নাহলে ভাই তুমি তোমার অডিয়েন্সকে পাবে না, তুমি তোমার অডিয়েন্স অবধি রিচ করতে পারবে না। সেই কারণে ভাই সবাইকে বাধ্য হয়ে করতে হয়, না চেয়েও বাধ্য হয়ে তাদেরকে করতে হয়। তো সত্যি মানে দেখো, হতে পারে হয়তো সৌমির এই ব্র্যান্ড ভ্যালুটা বা সৌমির যেই খ্যাতিটা হয়তো খুব সীমিত সময়ের জন্য, হয়তো সে হয়তো আজ আছে, তার নাম হয়তো কাল তার নাম মুছে যেতেও পারে, হয়তো তার কাল হয়তো তার ডাউনফল আসতেই পারে লাইফে। এটা অনেক ক্ষেত্রেই আমরা পাস্টে প্রিভিয়াস অনেক অ্যাক্টরের সাথে দেখেছি, ঠিক আছে? পাস্টে আমরা অনেক অ্যাক্টরকে দেখেছি যে ভাই রাতারাতি তারা সাকসেসফুল হয়েছে, আবার দুদিন পর তাদের ডাউনফল এসে গেছে, তারা পুরোপুরি মুছে গিয়েছে ইন্ডাস্ট্রি থেকে, তাদের কোনো অস্তিত্ব নেই ইন্ডাস্ট্রিতে। এটা হয়েই থাকে। বাট এই মুহূর্তে সৌমি যে ব্র্যান্ড ভ্যালুটা বানিয়েছে ভাই, সেটা কিন্তু সবাই বানাতে পারে না, সেটা খুবই রেয়ার, খুবই কম মানুষজন কিন্তু এই সুযোগটা পায়, বা এই অ্যাচিভমেন্টটা তারা এই অ্যাচিভমেন্টটা করতে পারে, খুবই কম মানুষ। তো তারই মধ্যে সৌমি হতে পারে হয়তো কাল ডাউনফল আসতেও পারে তার ক্যারিয়ারে, বাট এই মুহূর্তে যে ব্র্যান্ড ভ্যালুটা সে বানিয়েছে সেটা কাবিলে তারিফ। আর সেটাকে অনেকেই ক্যাশ করতে চাইবে, অনেক প্রডিউসার, অনেক ডিরেক্টর, অনেক অ্যাক্টর, অনেক কো অ্যাক্টর, অনেকেই, ঠিক আছে? এটা
ন্যাচারাল। অনেকেই তার সাথে মুভিজ করতে চাইবে, অনেক বড় বড় হিরোরা তাকে তার সিনেমাতে হিরোইন হিসেবে নিতে চাইবে। এটা হবেই, যেহেতু তুমি সাকসেসফুল, যেহেতু তোমার নামটা একটা ব্র্যান্ড হয়ে গেছে আজকে, যেহেতু তোমার তোমার ওই যে তোমার একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে, তোমার মুখ যেখানে লেগে যাবে সেই জিনিস হিট, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। কাল কি হবে কাল দেখা যাবে, বাট আজকে যে তোমার খ্যাতিটা আছে সেটাকে সবাই ইউজ করতে চাইবেই। এবার সেটা যেন পজিটিভ ওয়েতে হয়, নেগেটিভ ওয়েতে যেন না হয়, সেটার আমি তীব্র নিন্দা জানাই। যদি নেগেটিভ ওয়েতে কেউ এটাকে ইউজ করে থাকে, আমার এর থেকে বাজে জিনিস কিছু হতে পারে না, বাট পজিটিভ ওয়েতে যদি তুমি ইউজ করে থাকো সেটাতে কোনো খারাপই নেই, ঠিক আছে। হয়তো তুমি তোমার ভিডিওটা বা আর্টিকেলটা অনেক মানুষ অবধি পৌঁছাতে চাইছো, সেই কারণে তুমি ছোটোখাটো একটা কুইক বেট করলে, তত অবধি ঠিক আছে। সো ইয়া, দ্যাটস ইট। তো সুব্রনীলের ভিডিওটা আমার বেশ ভালোই লেগেছিলো। আর আমি চাইবো ভাই সৌমির যেন এই খ্যাতি কোনো দিনও না কমে, বা তার লাইফ তার ক্যারিয়ারে যেন কোনো দিনও ডাউনফল না আসে। সে যেন ভাই এই সাকসেসের সিঁড়ি যেন সে চড়তেই থাকে যেন সে যেন সাকসেসের শিখরে গিয়ে পৌঁছায়, আমি এটাই চাইবো, ঠিক আছে। বাকি ডেস্টিনি কেউ ডিসাইড করতে পারবে না কার লাইফে কী লেখা আছে, বাট দ্যাটস ইট। বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।